হযরত ইউসুফ আলাইহিস সালামের শৈশব ও স্বপ্নের রহস্য। আজ আমরা জানব সেই বিস্ময়কর স্বপ্নের কাহিনী, যা এক কিশোর ইউসুফ আলাইহিস সালামের জীবন চিরদিনের জন্য বদলে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। তিনি ছিলেন তার পিতার বিশেষ প্রিয় সন্তান। ইউসুফ আলাইহিস সালামের চেহারায় ছিল এক অপূর্ব সৌন্দর্য, যা আল্লাহর পক্ষ থেকে ছিল এক অনন্য দান। এক রাতে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন এক স্বপ্ন। সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে। যখন ইউসুফ বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য ও চাঁদ, আমি তাদের আমাকে সেজদা করতে দেখেছি। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এটি এক ঐশী ইঙ্গিত, এক নবুয়তের বার্তা। সূরা ইউসুফ 12:5। তিনি বললেন, হে আমার ছেলে, তোমার এই স্বপ্ন ভাইদেরকে বর্ণনা করো না, নচেত তারা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে। ইউসুফ আলাইহিস সালামের প্রতি পিতার ভালোবাসা ভাইদের মনে জন্ম দিল হিংসা ও ঈর্ষার আগুন। সূরা ইউসুফ 12:8। তারা বলল, ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ। মানুষ যত ষড়যন্ত্র করুক, আল্লাহর কৃপা যার ওপর থাকে তাকে কেউ অপমান করতে পারে না। পরবর্তী পর্বে দেখুন ভাইদের ষড়যন্ত্র ও ইউসুফ আলাইহিস সালামের কূপে ফেলে দেওয়া ঘটনাটি, শুধুমাত্র নূরের তরী সিরিজে।